যশোর পৌর যুবদলের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি তারেক হোসেন চুন্নু ও নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবের বিরুদ্ধে চাঁদার দাবিতে এক নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। চাঁদার ৩ লাখ টাকা না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে ৫০,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় তারা শ্লীলতাহানিও ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা 11:30টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বারান্দিপাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা জেসমিন বেগম। তবে অভিযুক্তদের দাবি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই নারী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় পুলিশে সোপর্দ করা হয়েছিল। এজন্য ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। লিখিত বক্তব্যে জেসমিন বেগম বলেন, আমার জীবিকার একমাত্র ভরসা 4টি ইজি বাইক, যা ভাড়া দিয়ে সংসার চালাই। 2024 সালের 5 আগস্টের পর থেকে আমার ব্যবসার দিকে নজর পড়ে চুন্নুর। কিছুদিন পর সে আমার কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় চুন্নু ও তার সহযোগীরা আমাকে বারবার হুমকি দিতে থাকে। গত 4 আগস্ট বিকেলে শহরের বউবাজার এলাকার চুন্নু, বিশাল, আকাশ, লালটু, সোহেল ওরফে চাকু সোহেল, শফিক, হাসান, শানু, মন্ডল, হাবিব, তুষার, আল আমিন সহ আরো 10 থেকে 12 জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার ঘরে ঢুকে 2 লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় আমাকে বেধড়ক মারধর করে। শানু ও লালটু আমার শ্লীলতাহানি ঘটায়। এ সময় চুন্নু ঘর তল্লাশি করে আমার ব্যবসার 50,000 টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার ছেলে রাকিব হাসানকে মারধর করে আহত করে। আমার মাত্র 11 মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দিতে বলে। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অনেকেই পালিয়ে যায়। তবে চুন্নু সহ কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে কিছু দুর্বৃত্ত এসে চাকুর ভয় দেখিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। কিছু সময় পর চুন্নুর নেতৃত্বে আরো 30 থেকে 40 জন আবার আমার বাড়িতে এসে উপস্থিত হয়। সাথে বস্তি এলাকা থেকে 30 জন নারী এনে আমার বাড়ি ঘিরে ফেলে। মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। আমি 999-এ কল করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে কোতোয়ালি থানায় অভিযোগ দিতে গেলে প্রথমে তারা অভিযোগ নিতে চাননি। পরে অভিযোগ নিলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ফোনটি ফেরত পাই। বর্তমানে আমি শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চাঁদাবাজ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিউজ ডেস্ক, দৈনিক রানা।